বইমেলায় কি বই কিনবেন, বইমেলা কিভাবে যাবেন, এরকম অনেক সাজেশন থাকে। আমি একটা ছোট্ট টিপস দিই, বইমেলায় কোন বইগুলোকে আপনি প্রায়োরিটি লিস্টে রাখবেন। বিভিন্ন চ্যানেল দেখে আপনি আপনার একটা মোটামুটি সাজেশন লিস্ট তৈরি করতে পারছেন। সেটা বাদ দিয়েও আমি যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন স্টল ঘুরুন। সাহিত্য একাডেমির বই যেখানে অনুবাদ হচ্ছে সেই বইগুলো দেখুন এবং সাহিত্য একাডেমির স্টলটা ভালো করে ঘুরুন। তথাকথিত বড় প্রকাশনী যেগুলোকে আপনি সারা বছর আপনার হাতের কাছে পান, মোটামুটি আমাদের মতো শহরগুলোতে যারা থাকে, যেমন আনন্দ, দেশ, পত্রভারতী, এই বইগুলোকে একটু এড়িয়ে যান। যে প্রকাশনীগুলো সহজে মফস্বলে বা প্রত্যন্ত এলাকায় পৌঁছায় না বা ছোট শহরে আসে না, সেই প্রকাশনীগুলোতে বেশি গুরুত্ব দিন। সেই স্টলগুলো ঘুরে দেখুন। ভিড় এড়ানোর জন্য দুপুরবেলা চলে যান বই মেলায় এবং তারপর কিছুটা কেনাকাটা করে তারপর খাওয়া দাওয়ার দিকে যান, তারপরে আবার কেনাকাটা করুন। যদি পারেন স্যাটারডে সানডে অ্যাভয়েড করুন, সেদিন প্রচুর ভিড় থাকে। এবং চেষ্টা করুন একদিনে পুরো মেলা খাপছাড়াভাবে না ঘুরে 2টো দিনে বা 3টে দিনে কভার করার। যারা একটা দিনেও কভার করবেন তারা আগের থেকে ম্যাপ রাখুন, মোটামুটি ঠিক করে রাখুন কোথায় কোথায় যাবেন, সেই জায়গাগুলো গিয়ে বইগুলো কিনুন। আরেকটা যেটা জিনিস আমি বলবো, লিটল ম্যাগাজিনের যে জায়গাটা রয়েছে যেখানে হচ্ছে স্টল পায় না টেবিল পায়, সেই জায়গাটা অবশ্যই ঘুরুন। এর সাথে বিভিন্ন প্রকাশনী যেগুলোর নামও হয়তো আপনি শোনেননি, সেখানে গিয়ে উল্টে পাল্টে 2-4টে বইও দেখুন, সম্ভব হলে কিনুন। কারণ এভাবে দেখতে দেখতেও আমরা অনেক সময় অনেক বই পেয়ে যাই। তারপরে দেখবেন পুরনো বই বিক্রি হয় অনেক কম দামে নিচে বসে, সেগুলো দেখুন। সেগুলোর থেকেও আপনি খুব কম দামে ভালো বই পেতে পারেন। বিভিন্ন প্রকাশনীতে দেখবেন পুরনো প্রিন্টের বই অনেক কম দামে পেয়ে যায়। হাসিতে রক্তের দাগ আমরা সেভাবেই পেয়েছিলাম আমাদের এক সাবস্ক্রাইবারের কথায়, তো সেভাবেও আপনি বই কিনতে পারেন। আমার বলার কথা হলো যে বইগুলো সামনে অনেক লাইন থাকে, পত্রভারতী, আনন্দ, এই স্টলগুলোকে একটু এড়িয়ে যেতে পারেন, কারণ এদের বই সবসময় পাবেন, অনলাইনে পাবেন, অফলাইনে পাবেন। নাম না জানা প্রকাশনীগুলোতে একটু বেশি ঘুরুন। আমরাও বইমেলায় গিয়ে সেটাই চেষ্টা করি। তো এটা আমার দিক থেকে ছিল একটা ছোট্ট সাজেশন। মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার।